আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল আল ইমরানের 59 নম্বর আয়াত, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আমি আদমকে তৈরি করেছি ধুলোবালি মাটি থেকে। কয়টা স্টেপ বললাম? 6টা। প্রথম স্টেপ, প্রথম প্রক্রিয়া হচ্ছে, প্রথম ধাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন ধুলোবালি মাটিকে সংগ্রহ করার নির্দেশ দিলেন। দ্বিতীয়ত, এই ধুলোবালি মাটির উপরে মেঘমালাকে নির্দেশ দিলেন 40 বছরের উপরে বৃষ্টি বর্ষণ করো। 40 বছর বৃষ্টি বর্ষণ করা হয়ে গেল। এবার সেটা হলো পানি মিশ্রিত কাদামাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও কোরআনের মধ্যে বলছেন, সূরাতুল হামিম সাজদার 7 নম্বর আয়াত, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু মিন তিন। আহসানা, আমি মানুষকে উত্তম দেহ অবয়ব আকৃতি দিয়ে তৈরি করেছি কাদা মাটি থেকে। তুরব মানে হচ্ছে মাটি, তিন মানে হচ্ছে মাটি। তুরব বলতে এমন মাটিকে বোঝানো হয় যে মাটিটা ধুলোবালি মিশ্রিত মাটি, বেলে মাটি। আর তিন বলতে এমন মাটিকে বোঝানো হয় যেটা হচ্ছে পানি মিশ্রিত কাদামাটি। তাহলে দ্বিতীয় স্টেপ হচ্ছে কাদামাটি। আল্লাহ তাআলা ধুলোবালিযুক্ত মাটিকে কাদায় রূপান্তরিত করলেন। 3 নম্বর স্টেপ হচ্ছে আল্লাহ তাআলা এই পানি বর্ষণের পরে, 40 বছর পানি বর্ষণের পরে এই মাটিটাকে রেখে দিলেন 40 বছর। এটা পানি ঝরে 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 মাটিটা আঠালো মাটি হয়ে গেল। পানি ঝরে ঝরে আঠালো মাটি হয়ে গেল। পানির অংশ ভাগ যখন কমে গেল, মাটির মধ্যে একটা আঠালো ভাব, শক্ত ভাব তৈরি হলো। আল্লাহ তাআলা সে কথা বলছে, ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব। মিন তিনিল লাযিব, তিন মানে কি? তিন মানে মাটি। আর লাযিব ব্যবহার করা হয় আঠালোযুক্ত মাটিকে বোঝাতে ব্যবহার করা হয় লাযিব, অর্থাৎ তিনিল লাযিব মানে আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর যে প্রক্রিয়া, আমি আল্লাহ তাআলা মানুষকে আদমকে তৈরি করেছি, আদমকে তৈরি করেছি আঠালো মাটি থেকে। তাহলে 3 নম্বর প্রক্রিয়া কি? আঠালো মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন। অর্থাৎ ধুলোবালিকে কাদামাটি, কাদামাটিকে আবার আঠালো মাটি তৈরি করলেন। আঠালো মাটি থেকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি এই আঠালো মাটি থেকে আদম আলাইহিস সালামের আকৃতি তৈরির নির্দেশ দিলাম। ফেরেশতারা আঠালো মাটি থেকে আদম আলাইহিস সালামের আকৃতি তৈরি করলেন, যার দেহের অবয়ব লম্বা, দৈর্ঘ্যে ছিল, লম্বাতে ছিল 120 হাত, আর মোটা ছিলেন 35 হাত। কয় হাত? 120 হাত লম্বা, আর চওড়া হচ্ছে 35 হাত। সিত্তুনা যিরাআহ দ্বারা যে হাত বোঝানো হয়েছে, এখানে বলা হচ্ছে 60 হাত, কিন্তু যিরাআহ দ্বারা যে হাতকে বোঝানো হয়, ইয়াদুন বলতে যে হাত বোঝানো হয়, ওইটা হচ্ছে এখান থেকে কোনোই পর্যন্ত। আর যিরাআহ দ্বারা যে হাত বোঝানো হয়, ওই হাত এখান থেকে বাহু পর্যন্ত। সেই হিসাবে আদম আলাইহিস সালামের আকৃতি 120 হাত লম্বা। সুবহানাল্লাহ বলবেন? আমরা কয় হাত? 3.5 হাত। কিয়ামত যত নিকটে আসবে, আদম সন্তানের আকৃতি তত কমতে থাকবে, আয়ুকালও কমতে থাকবে, শক্তিও কমতে থাকবে, এবং দৈর্ঘ্য প্রস্থ কমতে থাকবে। এর মূল রহস্য হচ্ছে আদম এবং আদম সন্তানের বসবাসের জন্য প্রাকৃতিক ভারসাম্য যে জমিন আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে দিয়েছিলেন, এখন জমিনের সেই অবস্থার আর নাই। আমাদের ব্যবহার, আমাদের দুর্ব্যবহার, আমাদের প্রয়োজন অপ্রয়োজন, অপচয়, ভুল মেডিসিন প্রয়োগ, বিভিন্ন ধরনের কলকারখানা, বিভিন্ন ধরনের আবর্জনার কারণে জলবায়ুর পরিবর্তন হয়েছে, আবহাওয়ার পরিবর্তন হয়েছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে। মানুষ আগের চাইতে গঠনের দিক দিয়ে যেমন হ্রাস পাচ্ছে, হায়াত তেমন কমে যাচ্ছে, মানব দেহের শক্তিও তেমন, যেমন অক্সিজেনে ভেজাল তেমন খাদ্যও ভেজাল। আল্লাহ তাআলা 120 হাত লম্বা করলেন, আর 35 হাত মোটা করে তৈরি করলেন। এবার আল্লাহ তাআলার পালা।
হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামের চেহারাটা নিজ কুদরতি হাতে তৈরি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি হাতে আদম আলাইহিস সালামের চেহারা তৈরি করলেন। এইটার বাস্তব প্রমাণ আমরা নিজেও। আপনার হাতের কোন অংশ দেখলে বোঝা যাবে আপনি কতটা সুন্দর? কোন অংশ দেখে বোঝা যাবে? আপনার এই চেহারাটুকু বাদ দিয়া দেহের আর কোনো জায়গা দেখে বোঝার উপায় আছে আপনি কেমন? বোঝার কোনো উপায়? আপনি কল্লা কাটা দেহ নিয়ে পড়ে আছেন রেল স্টেশনে, আপনার চেহারা এতটুকু নাই, সব আছে। আপনার 14 গোষ্ঠী চিনতে পারবে যে এটাকে, চিনতে পারবে না। কিন্তু আপনার এখান থেকে এতটুকু নিচের দিক, কল্লা থেকে নিচের দিক কিছু নাই, শুধু এইটুকু পড়ে আছে। আপনাকে চেনা যাবে না? যাবে না। আমাকে চেনা যাবে না? যাবে না। কারণ কি? আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে এই মনিটরটা তৈরি করেছেন। বলুন আল্লাহু আকবার। সূরা তিনের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তৈরি করেছি সবচাইতে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ উত্তম আকৃতি দিয়া, দেহ অবয়ব দিয়া। হাত যেখানে ফিট করা দরকার সেখানে ফিট করেছেন কে? নাক যেখানে রাখা দরকার, চোখ যেখানে বসানো দরকার, কান যেখানে দেওয়া দরকার, পাগুলো যেখানে যেভাবে দেওয়া দরকার, আঙ্গুল পাশটা যেখানে যেভাবে ফিট করা দরকার, না চাইতেই সব জায়গা মতো ফিট করে দিয়েছেন যিনি তিনি কে? আর কোনো প্রাণীর সাথে মানুষের মিল আছে? বলতে পারেন বানরের সাথে আছে। বানরের সাথে আছে? বানরের সাথেও নাই। কিন্তু বর্তমান সমাজে বানর প্রকৃতির কিছু মানুষ আছে, তারা মনে করে তাদের পূর্বপুরুষ বানর, তারাও নিজেরা বানরের মতো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে আমি মানুষকে তৈরি করেছি, আর নিজ কুদরতি হাত দিয়ে আমি আদমের চেহারাটা তৈরি করেছি। আল্লাহু আকবার। আপনি দেখতে কালো, আমার চেহারার দিকে যখন আপনি তাকান মনে হয় আপনার চেহারাই ভালো আমার চাইতে। আমিও দেখতে কালো, আমার চেহারা যখন আমি নিজের আয়নায় দেখি তখন মনে হয় আপনার চাইতে আমি দেখতে ভালো। এই চেহারার মধ্যে এমন সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তার নিজ কুদরতি হাতের পরশ থাকার কারণে চেহারার মধ্যে এত সৌন্দর্য মানুষকে আল্লাহ দিয়েছেন। তার কুদরতি হাতের পরশ থাকার কারণে মানুষের চেহারার মধ্যে এত সৌন্দর্য এসেছে যে কালো কুৎসিত, হাসলে দাঁতগুলো দেখা যায় ফকফকে সাদা, কিন্তু চেহারাটা কালো। সে ব্যক্তিও যখন আয়নার সামনে দাঁড়ায় তার চেহারা বারবার দেখে, নিজের চেহারার মায়ায় নিজেই পড়ে যায়। দেখতে কালো হলেও সুন্দর, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সবচাইতে উত্তম এবং সৌন্দর্য শ্রেষ্ঠ আকৃতি দিয়ে তৈরি করেছি, যে সৌন্দর্য চাঁদকেও হার মানায়, যে সৌন্দর্য, যে চেহারার মুগ্ধতায় কত মানুষ এই মানুষের চেহারা দেখে নিজের হাতে রাখা ফল কাটতে গিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতে গিয়া জুলেখার বান্ধবীরা হাত কেটেছে না কাটে নাই? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি মানুষকে তৈরি করলাম, আদমকে তৈরি করলাম এইভাবে। তৈরি করার পরে সুন্দর দেহ অবয়ব দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা 3 নম্বর প্রক্রিয়ায় রয়েছি। 4 নম্বর প্রক্রিয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 5 নম্বর প্রক্রিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটাকে তৈরি করার পরে আমি আল্লাহ তাআলা 40 বছর রেখে দিলাম। কয় বছর? কারণ এই ঢোলো মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এখন সেটাকে দাঁড় করানো যাবে? আল্লাহ চাইলে পারবে, কিন্তু এটা একটা প্রক্রিয়া। এটা কি? এটা একটা প্রক্রিয়া, এটা একটা ধাপ। আল্লাহ চাইলে পারবেন, কিন্তু সেই কাদা মাটি দিয়ে তৈরিকৃত দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে নির্দেশ দিলেন 40 বছরের উপর তাপ দিতে থাকবে। 40 বছর তাপ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সে দেহের মধ্যে রূহ ফুঁকে দিলেন। বলেন আল্লাহু আকবার। সে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুস সাদের 71 নম্বর আয়াতে বলছেন
فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এঁঠল মাটি থেকে তৈরি করলাম, শুষ্ক দুর্গন্ধযুক্ত মাটি থেকে তৈরি করলাম। অর্থাৎ 40 বছর পানি বর্ষণ হয়েছে, 40 বছর মাটিটা কাদা হয়েছিল। 80 বছর যদি কোনো মাটি ভিজে থাকে, সেটা মাটি পচে না? সেটা পচে যায়। প্রতি বছর পুকুর শুকান দেয় আমরা, সেই শুকানো পুকুরের মাটি দিয়ে পচা গন্ধ আসে না? রোদের তাপ যত পড়ে সেখান থেকে পচা দুর্গন্ধ তত বের হয়। পচা দুর্গন্ধ বের হলেও কিন্তু ওই মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করা ভালো হয়। আমি দেখেছি, আপনারাও দেখেছেন, মনে পড়বে যে সমস্ত বাসায় মা বোনেরা মাটির চুলায় রান্না করে, পুকুরের শুকনো কাদা তুলে নিয়ে এসে ওই চুলা তৈরি করা ভালো হয়, তারা নিয়ে আসে। পুকুরওয়ালা পাহারা দিয়ে পারে না, মাটি নিয়ে যায় কেডা? সেই মাটি থেকে দুর্গন্ধ আসছে। তাই আল্লাহ তাআলা বললেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ। আমি মানুষকে তৈরি করলাম শুষ্ক দুর্গন্ধযুক্ত কাদা শুকনো মাটি থেকে। যখন কাদা মাটিটা শুকিয়ে গেল, ঠনঠনে হয়ে গেল, তৈরি করার পরে আল্লাহ তাআলা সূর্যকে নির্দেশ দিলেন 40 বছর তাপ দে। 40 বছর তাপ দেওয়ার পরে ঠনঠনে হয়ে গেল। তাফসীরের মধ্যে এসেছে আজাজিল শয়তান। এই বেটা চক্কর পারে ঘুরে আর দেখে এত বড় জিনিস, এটা কি? 120 হাত লম্বা, 35 হাত মোটা, এটা আবার কি জিনিস? টোকা দিয়ে দেখে, মাটি শুকায় গেছে সূর্যের তাপে। 40 বছর তাপ দেওয়া হয়েছে, ঠন আওয়াজ করে এখন টোকা দিলে। তাই আল্লাহ তাআলা বলছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আমি মানুষকে শুকনো ঠনঠনে মাটি থেকে তৈরি করেছি। মানে এগুলো প্রক্রিয়া। কয়টা প্রক্রিয়া পেলাম? ধুলো মাটি, পানি মিশ্রিত কাদামাটি, পানি মিশ্রিত কাদামাটি হয়ে গেল এঁঠল মাটি, সেটা হয়ে গেল দুর্গন্ধযুক্ত মাটি, 4টা হয়ে গেল না? তারপরে সেটাকে রোদের তাপ দিয়ে করা হলো ঠনঠনে মাটি। কয়টা পেলাম? 5টা। আর একটা বাকি। আরেকটা হচ্ছে ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহ। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ ফুঁকে দিলাম। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, রূহ ফুঁকে দেওয়া হলো। রূহ ফুঁকে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যে কাজটি করেছিলেন, সেই কাজটি হচ্ছে রূহটা ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হাসি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? একটা হাসি দিয়েছিলেন। হাসি দেওয়ার পরে আদম আলাইহিস সালাম আবার পড়েছেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা খুশি হয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ জবাবে বললেন, ইয়ারহামুকা রব্বুক, তোমার রব তোমার প্রতি রহম করুন। বলেন আমিন। তোমার রব তোমার প্রতি রহম করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই সুন্নাত আমরা এখনো পালন করি। আলহামদুলিল্লাহ আমরা পড়ি যখন হাসি ওঠে। যখন হাসি ওঠে আমরা কি পড়ি? বিজ্ঞান গবেষণা করে বলছে, আলহামদুলিল্লাহ পড়লে, হাসি উঠলে আলহামদুলিল্লাহ কেন আমরা পড়ি, এর রহস্যটা কি? গবেষণা করে দেখা যায়, যখন মানুষ আমরা হাসি দেই, আদম আলাইহিস সালামকে যে মাটি থেকে তৈরি করা হয়েছে, ওর মধ্যে ময়লা আবর্জনা আছে না নাই? জীবাণু আছে না নাই? বিজ্ঞান বর্তমান গবেষণা করে বলছে, আদম সন্তান যখন একবার হাসি দেয়, প্রায় 5 থেকে 7 কিলোমিটার গতিতে ওর নাক দিয়ে বাতাসটা যে বের হয়, এই বাতাসের সঙ্গে কম থেকে 5000 রোগ জীবাণু আল্লাহ একবারে বের করে দেয়। বলেন আল্লাহু আকবার। এজন্য হাসি উঠলে আমরা বলি আলহামদুলিল্লাহ, কারণ বিনা ট্রিটমেন্টে, পরীক্ষা নিরীক্ষায়, বিনা মেডিসিনে আল্লাহ আপনার দেহ থেকে প্রায় 5000 রোগ জীবাণু আল্লাহ বের করে দেয়। আল্লাহু আকবার। এজন্য আমরা হাসি দিলে কি পড়ব? আলহামদুলিল্লাহ। শুনলে কি পড়ব? ইয়ারহামুকাল্লাহ। শুনলে কি বলবো? ইয়াহদিকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ পর্যন্ত আমরা আছি। ইয়ারহামুকাল্লাহ যখন কাউকে পড়তে শুনবো আমরা কি পড়ব? ইয়াহদিকাল্লাহ। আল্লাহ তোমাকে হেদায়েতের জন্য রাখুক, বা হেদায়েতের পথে কবুল করুক, বা আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক।
এই পৃথিবীতে সব কিছুই মূল্যবান, কিন্তু সব কিছুই মূল্যহীন যদি না থাকে তার হেদায়েত। কি না থাকে? হেদায়েত ছাড়া সব কিছুই লণ্ডভণ্ড, কোনো কিছুর মূল্য আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসি দেওয়া হলো, হাসির জবাব দিলেন ইয়ারহামুকা রাব্বুক, আদম তোমার প্রতি তোমার রব রহম করুক, এই কথা বললেন। বলার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আদম ওই যে ফেরেশতা মণ্ডলী বসে আছে ওইখানে যাও, যে সালাম দিবা, সালামের জবাবে তারা তোমাকে কি বলে সেটা ভালো করে শুনবা, কারণ এইটাই হবে তোমার এবং তোমার সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য এটাই হবে অভিবাদন, এটাই হবে প্রথম কথা, এটাই হবে অভিবাদন, এটাই হবে প্রথম কথা। আদম আলাইহিস সালাম সেখানে গিয়ে উপস্থিত হলেন, ফেরেশতার কাছে গিয়ে বললেন, ফেরেশতাদের মাঝে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা জবাব দিলেন আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত। এখান থেকে শিক্ষা, আমাদের সাথে কারো সাক্ষাৎ হলে প্রথম কথা কি হবে? প্রথম কথা কি হবে? এটা শিক্ষা দিচ্ছেন কে? এই শিষ্টাচার স্বয়ং আল্লাহ শিক্ষা দিচ্ছেন আদম আলাইহিস সালামকে, আর বলে দিলেন কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে সকলের জন্য এটাই হবে প্রথম কথা, এটাই হবে ভূমিকা। হাই, হ্যালো, গুড মর্নিং, আফটারনুন, গুড ইভিনিং এগুলো দিয়ে হবে না। শুভ সকাল, শুভ বিকাল, শুভরাত্রি, শুভ দুপুর, শুভ সন্ধ্যা এগুলো মুসলমান কখনো বলতে পারে না। মুসলমানের সঙ্গে কারো সাক্ষাৎ হলে প্রথমে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিদায়ের সময়ও বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আগেও আমার থেকে নিরাপদ, তুমি পরেও আমার থেকে নিরাপদ। কি বুঝলেন? সালাম দিলেন মানেই হচ্ছে আমি আপনাকে সালাম দিলাম, মানেই হচ্ছে আমার সমস্ত ক্ষতি থেকে আপনি নিরাপদ। মানে আপনার যত প্রকার ক্ষতি আমার দ্বারা সাধন করার ক্ষমতা আমার আছে, সমস্ত প্রকার ক্ষতি, সমস্ত প্রকার অকল্যাণ, সমস্ত প্রকার গুজব, অন্যায়, তোমার প্রতি জুলুম, সব থেকে তুমি নিরাপদ। বলেন আল্লাহু আকবার। আমরা সালাম দেই কিন্তু সালামের মর্ম অর্থ বুঝি না। আজ বর্তমান সমাজে রাজনীতির ময়দানে দেখা যায় বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব এক জায়গায় হলে সালাম দেয় না, আবার আলাদা হয়ে গেলে মামলা ঠকে না। রাগ করছেন নাকি? আমরা সমাজে যারা বাস করি তারাও তাই, সামনাসামনি সালাম দিয়ে সাধু সাজিয়ে সামনে দিকে চলে যেমনি পিছনে চলে যায়, ওর নামে গীবত শুরু। কথা ঠিক কিনা? সামনাসামনি দেখা হলে সালাম দেয় আর পিছনের দিকে চলে গেলে গীবত শুরু করে দেয়। অথচ সালামের অর্থই হচ্ছে তুমি আমার সমস্ত ক্ষতি থেকে তুমি নিরাপদ। আপনি আবার বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হে আমার ভাই তুমিও আমার সমস্ত ক্ষতি থেকে নিরাপদ। বলেন আল্লাহু আকবার। সালাম দেওয়া হলো, সালামের জবাব দেওয়া হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতারা কি বলেছিল? এদেরকে কেমন সৃষ্টি করবেন? এরা তো পৃথিবীতে যে ভাই ভাই মারামারি করবে, রক্তপাত করবে, পৃথিবীর শান্তি শৃঙ্খলাকে এরা নষ্ট করবে, পৃথিবীর শান্তি শৃঙ্খলাকে ব্যাহত করবে। সুতরাং কেন এদেরকে সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বলেছিলেন কি? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতারা আমি যা জানি তোরা তা জানিস না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নেবেন, শ্রেষ্ঠত্বের প্রমাণ নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন। আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন, শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন। কি করবেন?
তার মানে মানুষের শ্রেষ্ঠত্বের জন্য আগে কি দরকার? আগে জ্ঞান দরকার। কি দরকার? সবাই বলে। শুধু বিদ্যালয়ে পড়লেই জ্ঞান অর্জন করা যায় না। আল্লাহর কোনো নবী রাসূল কোনো পৃথিবীর বিদ্যালয়ে পড়ছিলেন? তাদের জ্ঞান ছিল না? ছিল না। কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা যে জ্ঞান তাকে দিয়েছিলেন সেই জ্ঞানী ছিলেন। কথা ঠিক কিনা? এই জন্য শুধু কলেজ বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে পড়লেই জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানের মূল উৎস মহাগ্রন্থ আল কোরআন পড়লেই সবচাইতে জ্ঞানী হওয়া যায়। কথা ঠিক কিনা? আপনি যে ঘাটের মাঝেই হন আর যে বিদ্যালয়ে পড়েন, কোরআনের জ্ঞান আছে আপনি জ্ঞানী, কোরআনের জ্ঞান নাই আপনি মূর্খ। আপনার চাইতে মূর্খ এই জগতে আর কেউ নাই। তাহলে মানুষের শ্রেষ্ঠত্বের মূল মাপকাঠি যেটা, মূল প্রথম যেটা মাপকাঠি মানদণ্ড হবে সেটা কি? জ্ঞান। জ্ঞান আছে যার, শ্রেষ্ঠত্ব আছে তার। আর সেই জ্ঞান হতে হবে কিসের? সেই জ্ঞান হতে হবে কোরআনের, সেই জ্ঞান হতে হবে আল্লাহ প্রদত্ত। সেই জ্ঞান এমন কোনো জ্ঞান হলে চলবে না যে তার পূর্বপুরুষকেই বানর বলবে, যে তার পূর্বপুরুষকেই বানর বলবে, যে মানুষের পূর্বপুরুষ ছিল বানর। আমরা কি মূর্খ আর কি জ্ঞানী আর কি বুদ্ধিজীবী সেইটা আমরা বই তুলে দিই যেন বাচ্চারা পড়ে, ওরা বুঝুক ওর দাদা ছিল বানর। কথা বোঝেন নাই? আপনার বাচ্চা যখন পড়বে যে মানুষের পূর্বপুরুষ কী ছিল, বানর ছিল, তখন আপনার জিজ্ঞাবে না যে বাবা তোমার দাদা কি বানর ছিল নাকি? কথা ঠিক কি না? তাহলে কোরআনের জ্ঞান না থাকলে সে পশুর চাইতেও নিকৃষ্ট। কোরআনের জ্ঞান না থাকলে নিজে মানুষ এটা ভুলে যেয়ে নিজের 14 গোষ্ঠীকে বানর বানায় দিবে। এই জন্য কোরআনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান দিলেন, সমস্ত কিছুর জ্ঞান শিক্ষা দিলেন। সেই জ্ঞানের পরিধিটা আমি একটু সংক্ষেপে বলবো। সেই জ্ঞানের পরিধিটা কি হাদিসের মধ্যে পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে জ্ঞান দিয়েছিলেন তার প্রত্যেকটা রগে রগে 2 লক্ষ বস্তুর জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা রগে কয় লক্ষ জ্ঞান? এই মাথার মধ্যে মগজ আছে না নাই? কেউ কোনো কিছু ভুল করলে বারবার বলার পর না বুঝলে বলি তোর মাথায় কি মগজ নাই? এই মগজের কাহিনীটা একটু বলি। বর্তমান বিজ্ঞান বলছেন মানুষের মেধার মধ্যে, মগজের মধ্যে, মাথার মধ্যে প্রায় 12 লক্ষ কোষ রয়েছে। কোষা 12 লক্ষ কোষ রয়েছে। 12 লক্ষ কোষের মধ্যে 12 লক্ষ রগ সেল রয়েছে। বলেন আল্লাহু আকবার। 12 লক্ষ কোষের মধ্যে যদি 12 লক্ষ রগ থাকে আর প্রতিটা রগে যদি 2 লক্ষ করে জ্ঞান থাকে, ইলম থাকে, 2 লক্ষ বস্তু বিষয়ের যদি জ্ঞান আল্লাহ তাআলা আদমকে দেন, তাহলে আদম আলাইহিস সালামের মেধায় কমসে কম 12 দুগুণা 24 লক্ষ বিষয়ের জ্ঞান দিয়েছিলেন আল্লাহ। আমরা এখন যেগুলো আবিষ্কার করছি এই জ্ঞানগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া। আমরা কি করি? আবিষ্কার কি করি? কোথা থেকে হয়? এটা এখান থেকে হয়। কথা ঠিক কিনা? আবিষ্কার করা মানে অনুসন্ধান করা। আমরা অনুসন্ধান করে বের করি। এই জ্ঞান আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়ে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। এবার মেধার পরিধিটা আর একটু বুঝতে সহজ হবে। মাথা নত হয়ে যাবে, আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়তে ইচ্ছে করবে। এই 12 লক্ষ রগের মধ্যে যে 24 লক্ষ জ্ঞান দিয়েছেন, এই রগগুলোকে পরিচালনার জন্য যে খরচ বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে, এই মেধাকে চালানোর জন্য 24 ঘন্টা সচল রাখার জন্য যদি জ্বালানি ব্যবহার করা হয় তবে একজন মানুষের জন্য প্রতিদিন প্রায় 550 লিটার তেলের প্রয়োজন হবে। একদিন এই মেধাকে 24 ঘন্টা সচল যদি রাখতে চায় তাহলে কমসে কম 550 লিটার তেলের প্রয়োজন হবে জ্বালানির জন্য। আল্লাহু আকবার। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করছে, গবেষণা করে বলছে কথা, যদি এটা আমরা সারা মাসের খরচ বের করতে যাই, সারা মাসে প্রায়
একটা মানুষের এই মেধাকে, শুধু দেহের অন্যান্য অংশ বাদ, শুধু এই মেধাকে সচল রাখার জন্য সারা মাসে আপনার তেলের খরচ আসবে কমসে কম 16,500 লিটার তেল। 16,000। আপনি মাসে বিদ্যুৎ বিল কয় টাকা দেন বাড়িতে? 1200, 2000, 3000। মসজিদেরটাই ধরি, মসজিদেরটা কত আসে? মোটামুটি 4000 মতো হবে হয়তো, আনুমানিক 4, 4.5, 5 এরকম হবে, যেহেতু এসি টেসি আছে। আর আপনার এই শুধু মেধাটা, হার্ট, কিডনি, ফুসফুস, লাংস এগুলো বাদ, শুধু মেধাটা, আপনার দেহের এই মেধাটা শুধু সচল রাখার জন্য মাসে তেলের প্রয়োজন হবে কত? 16,500 লিটার। এর দাম কত? যদি 129 টাকা লিটার ধরি, আমাদের কাছে 129 টাকা 26 পয়সা না কয় টাকা বলে, 30 টাকায় লিয়ে নেয় আর বাকিটা ফেরত দেয় না। তো 129 টাকা যদি 1 লিটার তেলের দাম ধরি, তাহলে সারা মাসে আমার শুধু মেধাটাকে সচল রাখার জন্য আপনার আমার খরচ হবে 21,28,500 টাকা। বলেন আল্লাহু আকবার। কয় টাকা বিল দেয় মাস শেষে? বলেন আল্লাহু আকবার। এখন তো বিদ্যুৎ বিলের সিস্টেম চেঞ্জ। আপনার ব্যালেন্সে টাকা থাকলে ফ্যান ঘুরবে, না হলে বন্ধ হয়ে যাবে অগ্রিম বিল। আর আমার আল্লাহকে আমি বাকিতেও বিল দেই না। সারা মাস শুধু আমার বিদ্যুৎ এই মেধাটাকে সচল রাখার জন্য 21,28,500 টাকা খরচ হবে। বর্তমান দুনিয়ার হিসাব করলে আমরা 1 টাকাও আল্লাহকে সারা মাসে দেই। এইখানে যে 12 লক্ষ রগ রয়েছে তার, 12 লক্ষ যে সূক্ষ্ম সূক্ষ্ম তার রয়েছে, এই তারটাকে বিজ্ঞান বলছে যদি এইটাকে আল্লাহ তাআলা এত সূক্ষ্ম তার এখানে দিয়েছেন, সেল রগ এখানে দিয়েছেন, এইটাকে যদি আমরা একটার সাথে আর একটা জোড়া লাগায়া বের করে যদি আমরা শার্ট করতে থাকি, কি করতে থাকি? শার্ট করতে থাকি, তাহলে এটা চলে যাবে প্রায় 5 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ। 5 লক্ষ কিলোমিটারের দূরত্ব যত দূর, এত দূর পর্যন্ত যতগুলো তার রয়েছে আপনার চলে যাবে। এই তারগুলোকে আল্লাহ সূক্ষ্ম পরিকল্পিত নিখুঁত সৃষ্টি দিয়া, তার শক্তি কুদরত দিয়া এই কয়েক ইঞ্চি কয়েকশো গ্রাম মগজের মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। সম্ভবত প্রায় 150 গ্রাম ওজন মগজের, মগজটার প্রায় 150 গ্রাম কিংবা একটু কম বেশি হবে। এই 150 গ্রাম মগজের মধ্যে আল্লাহ তাআলা এত ক্ষুদ্র তার রেখেছেন যে তারের দূরত্ব হবে 5 লক্ষ কিলোমিটার। আর এইটার জ্বালানি খরচ শুধু দেয় যদি সারা মাসে 21 লক্ষ টাকার উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জ্ঞান বিনা পয়সায় যিনি আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, তিনি কে? আজকে এই পর্যন্তই থাক। তারপরে কি ঘটনা ঘটলো আমরা আগামী দিন জানবো ইনশাআল্লাহ।